আমি আজকে তোমাদের চ্যাপ্টার 9বির বাকি যে অঙ্কগুলো একটু বলে দিই। আমি আগের দিন শুরু করেছিলাম সম্ভবত ওই মান নির্ণয় থেকে 3 নম্বর থেকে। তো আজকে দেখো আমি 1 নম্বরের অঙ্কটা একটু দেখিয়ে দিই, 2 নম্বরের অঙ্কগুলো তোমরা পারবে, একই টাইপের অঙ্ক। আমরা জানি সাইন অফ -x ইকুয়াল টু -sin x, তাই তো? এবারে দেখো আমি কেন এটা বললাম, যে যখন আমাদের এইখানে এই মানটা বসাতে হবে, দেখো এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা কি আছে, এখানে পাই আছে আর এখানে π/2 আছে। তার মানে পাইটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, 2 × π/2। অর্থাৎ অঙ্ক দেখে বুঝতে হবে যে আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এইখানে আমি কি লিখতে পারি, এই যে তোমাদের একটা সূত্র ছিল না, যে 0 to NA f of x dx equal to n into f of x dx একটা সূত্র ছিল, সেই সূত্রটা আমরা এখানটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তাহলে কিভাবে করব, সেই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো কীরকম হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আমি যদি এইটাকে লিখি 0 to, দেখো এইবার এইখানে আমাদের প্রমাণটা কি করতে দিয়েছে, 1 নম্বর অঙ্কটায় প্রমাণটা দিয়েছে যে 0 to π sin to the power 4x dx equal to 2 into 0 to π/2 sin to the power 4x dx। তো এই যে, তার মানে আমাদের দেখে মনে হচ্ছে যে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, তাই তো? কিন্তু এই সূত্রটা যখন আমরা অ্যাপ্লাই করি তখন আমাদের শর্তটা কি থাকে, শর্তটা থাকে f of a plus x equal to f of x যদি হয় তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এবার এখানে আমরা যদি f of a plus x লিখি, তাহলে এখানে f of a হচ্ছে π/2, তাহলে f of a plus x যখনই লিখছি, দেখো এর পাশে কিন্তু cos হয়ে যাচ্ছে, তাহলে সমান আমরা করতে পারছি না। এক্ষেত্রে তাই আমরা কি করব, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো যে আমাদের পরের যে সূত্রটা আছে f of 2a minus x equal to যদি f of x হয়, তখন আমরা কি লিখতে পারি, 0 to 2a f of x equal to 2 into 0 to a f of x। শর্ত হচ্ছে কি, শর্ত হচ্ছে একে যুগ্ম হতে হবে, তাই তো? fxটাকে যুগ্ম হতে হবে। এবার দেখো আমরা যদি sin to the power 4x এর জায়গায় -sin x বসাই, তাহলে তো ওটা যুগ্মই হয়ে গেল। তাই আমরা এখানে কি করব, যে sin to the power 4x f of x equal to sin to the power, আমি দুটো অঙ্কই তোমাদের দেখাচ্ছি, বুঝতে তোমাদের সুবিধা হবে যে কেন এইটা আমি করলাম। sin to the power 4x, তাহলে f of -x equal to -sin x whole to the power 4x equal to sin to the power 4x। ঠিক আছে, তাহলে এটা যখন আমরা করলাম, এইবার আমরা কি লিখব, যে 0 to π sin to the power 4x dx equal to, আমরা কি লিখতে পারি, যে 0 to পাইটাকে আমরা কি লিখতে পারি, 2 into π/2, আমি এইভাবে ইচ্ছে করে ভেঙে নিলাম বোঝার সুবিধার জন্য, sin to the power 4x dx, তাই তো? সমান আমরা লিখতে পারি 0 to π/2, সামনে 2 চলে এলো, sin to the power 4x dx। ব্র্যাকেটে কি, যেহেতু f of 2a minus x equal to কত হচ্ছে, sin π minus x equal to sin x equal to fx। তাই আমরা এখানে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারলাম। তাহলে এইটা প্রমাণ হয়ে গেল। এবার দেখো
তাহলে এই অঙ্কটার পরের পার্টটা কি আছে, 0 to পাই sin টু দি পাওয়ার 4x dx এর মান নির্ণয় করো। এই পার্টটা তোমরা করতে শিখেছো নর্মাল ইন্টিগ্রেশনে, সেটা করতে পারবে, তাই এটা আর দেখালাম না। এবার দেখো 2 নম্বর অঙ্কটার সাথে এটার ডিফারেন্স। 2 নম্বর অঙ্কটায় কি আছে, -π/2 থেকে +π/2 cos কিউব x dx। তার মানে এটা কিসের সূত্র, -a2a cos কিউব x dx, তাই তো? তাহলে -a2a যদি হয় তখন আমাদের সূত্রটা কি অ্যাপ্লাই করতে হয়, যে এটাকে আমাদের যুগ্ম অপেক্ষক না অযুগ্ম অপেক্ষক লিখতে হয়। কসটা তো যুগ্ম অপেক্ষক সবসময়, কারণ cos অফ -x = cos x। তাই যদি হয় তখন এটাকে আমরা সরাসরি কি লিখতে পারি, 2 × 0 to π/2 cos কিউব x dx। পাশে কিন্তু অবশ্যই আমাদের সূত্রটা লিখে দিতে হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে সূত্রটা লিখে দেওয়াটা কিন্তু ভীষণ দরকারি। এটা যদি ভুল করো তাহলে কিন্তু তোমাদের মার্কস ডিডাক্ট হবে। যখন fx যুগ্ম অপেক্ষক এইভাবে কিন্তু লিখে দিতে হবে। তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারলে যে এখানে কোন সূত্র অ্যাপ্লাই করলাম আর এখানে কোন সূত্র অ্যাপ্লাই করলাম, কেন করলাম। আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম যদি আমাদের অন্য কিছু থাকতো, কারণ সাইন আছে কস হয়ে যাবে, এরকম ক্ষেত্রে যদি আমি এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে যাই তখন কিন্তু সূত্রটা হচ্ছে না, কারণ হচ্ছে f of a plus x = fx আমরা প্রমাণ করতে পারছি না। ঠিক আছে, এবারে দেখো তাহলে 3 নম্বরের অঙ্কগুলো হয়ে গেছে। এবার দেখো 15 নম্বর অঙ্কগুলো। আচ্ছা, 15 নম্বর আর 16 নম্বর একই টাইপের অঙ্ক। এখানে আমরা অনেকগুলো অপশান পাচ্ছি। কীরকম দেখো, 15-র 1 নম্বর অঙ্কটা খুবই ইজি, এটার আমি বেশি বলছি না। x × mod x = x² কখন হবে, মাইনাস যখন কি হবে x <0, তাই তো, সরি x > 0 তখন x² হবে। আর -x² কখন হবে, যখন x < 0। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমরা কিভাবে ভাঙাবো, এই ইন্টিগ্রেশনটাকে আমাদের ভাঙাতে হবে কীরকমভাবে, যখন আমাদের এই লিমিটটাকে চেঞ্জ করতে হবে। তাহলে -1 থেকে 0, 0 থেকে 1, তাহলে -1 থেকে 0 এখানে কি বসাবো, -x², আর 0 থেকে 1-এ কি বসাবো, +x²। এটা আমরা অলরেডি পেয়ে গেছি। ঠিক একইভাবে 2 নম্বর অঙ্কটায় দেখো, -2 থেকে +2 এর মধ্যে, তার মানে 1 - x²। এবার দেখো 1 - x² যখন আমরা করছি, এটা মোড আছে, এটা কখন হবে 1 - x², যখন এটা > 0 হবে, > 0 হবে। অর্থাৎ কি হবে, x এর মান, এটা 1 - x² কখন হবে, যেহেতু স্কোয়ার আছে তাহলে x² এর মানটা যদি লেস দেন 1 হয়, তাই তো, x² এর মানটা যদি x² এর মানটা কখন হবে, x² এর মানটা যখন <1 হবে। আর তার মানে x > 1, আর এটার মান <0 কখন হবে, তাহলে -1 - x² কখন হবে, যখন এটার মান <0 হবে। কখন হবে, যখন x² এর মান > এটা < 1, এটা <1 হবে, তাই তো। এটা < 0 কখন হবে, < 0 হবে তখন যখন x এর মান < 1। যদি 1 এর সমান হয় তাহলে এর মানটা 0 হচ্ছে, আর কিংবা 1 এর থেকে যদি ছোট হয় তখন হচ্ছে। এবার যদি x² এর মানটা যদি 1 এর থেকে বড় হয়ে যায় তখন কি হবে, এটার মানটা মাইনাস হয়ে যাবে, তাই তো। এবারে দেখো x² এর মানটা, তার মানে x² > ±1। তাহলে আমাদের লিমিটটা কি আছে, -2 থেকে +2, তার মানে -2 থেকে -1, -1 থেকে 0, 0 থেকে 1, 1 থেকে 2, এইভাবে আমরা ছোট ছোট ভাগে ভেঙে নিতে পারি। তাহলে -2 থেকে -1, তাহলে x² এর মান যদি < 1 হয়,
এক্স স্কোয়ারের মান যদি এক্স স্কোয়ারের মান যদি লেস অর ইকুয়াল টু 1 হয়, তার মানে এক্স এর মানটা কি হচ্ছে প্লাস মাইনাস 1, তাই তো? তাহলে এক্স স্কোয়ারের মানটা যখন -2 থেকে -1, তাহলে আমরা কি পাচ্ছি? -2 থেকে -1 এই মানটা পাচ্ছি, -1 থেকে 0তেও এই মানটা পাচ্ছি। এবার যখনই 1 থেকে 0-র মধ্যে আসলো, এবার কি হচ্ছে, এক্স স্কোয়ার ছোটো, তখন এই মানটা বসাচ্ছি, 1 থেকে 2 এর মধ্যে এই মানটা বসাচ্ছি। ঠিক আছে, এবার দেখো পরবর্তী যে অঙ্কগুলো, দেখো এই পরবর্তী অঙ্কগুলো খুবই ইজি। তার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটাতেই দেখো পাই আছে। তাহলে আমি যদি এখানটা পাই বসাই, এই অঙ্কটা, এই অঙ্কটা, এই অঙ্কটা তো অলরেডি করিয়ে দেওয়া হয়েছে। এখানটা যদি পাই বসাই, তার মানে কি হচ্ছে পাই মাইনাস এক্স। তাহলে এখানে যদি কস পাই মাইনাস এক্স বসাই, তাহলে কি হবে, কস স্কোয়ার এক্স, মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে। এখানেও সাইন স্কোয়ার এক্স, তার মানে একটা আই পেয়ে যাচ্ছি। এই দুটো অঙ্ক একই টাইপের, আমি একটা করে দিচ্ছি। 1 নম্বরটা দেখো, 0 to পাই x dx by ax স্কোয়ার cos স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স যদি হয়, তাহলে এই অঙ্কগুলোকে প্রথম কাজ হচ্ছে আমাদের আই ধরে নেওয়া। তাহলে আমি এখানটা কি লিখতে পারি, 0 to পাই মাইনাস এক্স। এই অঙ্কগুলো কিন্তু যখনই এরকম অঙ্ক দেবে যেখানে 0 to পাই লিমিট থাকবে, আমাদের কাজই হচ্ছে এই সূত্রটা ইউজ করা, 0 to a f of x ইকুয়াল টু 0 to a f of a মাইনাস এক্স ডিএক্স। এই সূত্রটা কিন্তু আমরা ইউজ করব, এবং এই সূত্রটাই তোমরা দেখবে ম্যাক্সিমাম অঙ্কে ইউজ হচ্ছে। তাহলে a স্কোয়ার cos স্কোয়ার পাই মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার পাই মাইনাস এক্স, তার মানে এটা কি হচ্ছে 0 to পাই মাইনাস এক্স ডিএক্স। তাহলে এটা হলো এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। দেখো এটাকে যদি আমরা ভাঙাই, তাহলে কি আসছে, পাই ইন্টু ডিএক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, তাই তো? আর এই পাশ থেকে এইটা যে এক্স বাই এটা হচ্ছে, তাহলে সেটাকে আমরা আই লিখতে পারি না, এক্স ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ারের ইন্টিগ্রেশন 0 to পাই, তাহলে সেটাকে আই লিখতে পারি। তাহলে এই আইটা যদি এ পাশে আসে, তাহলে আমরা কি পাচ্ছি, 2y ইকুয়াল টু পাই ডিএক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, এবার তোমরা ইন্টিগ্রেশন করতে পারবে। তার মানে এখানে পাই/2 হলো, তারপরে এটাকে কি করতে হবে, এখানে বি স্কোয়ারটা কমন নিয়ে নাও, তাহলে হলো এ বাই বি তার হোল স্কোয়ার, এখানে হলো আর কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করে দাও, তাহলে ট্যান স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার বাই বি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর ওপরে সেক স্কোয়ার এক্স, ট্যান এক্সটাকে জেড ধরে নাও, ইজি হয়ে যাবে অঙ্কটা। আচ্ছা, 2 নম্বরটাও তাই। 3 নম্বরটায় আমরা কি করব, এই প্রত্যেকটাতেই পাই/2 বসিয়ে দেবো, তাহলে সাইন এক্সটা কস এক্স হবে, কস এক্সটা সাইন এক্স হবে, একই সূত্র, এফ অফ এ মাইনাস এক্সের সূত্র। আর এখানে একটা কি হবে, আই আসবে, আইটা উপাশে চলে যাবে। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো যেহেতু পাই আছে 0 to পাই, তাহলে এটার ক্ষেত্রে কি করব, সাইন পাই মাইনাস এক্স কস স্কোয়ার পাই মাইনাস এক্স, তাহলে এটা যেহেতু মাইনাস কস হয়, কিন্তু কস স্কোয়ারের স্কোয়ার আছে বলে প্লাস হয়ে যাবে। এই অঙ্কটাতেও কি করব, এখানে পাই/2 বসিয়ে দেবো, তাহলে এটা সাইন স্কোয়ার হবে, আর নিচে সাইন থিটা কস থিটা অল্টার হয়ে যাবে। তাহলে ওই দুটো আইকে যদি যোগ করি, তাহলে উপরেরটা কি হয়ে যাবে, 1 বাই সাইন থিটা কস থিটা, তারপরে এটা তোমরা করতে জানো 1/√2 দিয়ে কমন নিলেই হয়ে যাবে। আচ্ছা, 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটাও একই টাইপের। কি হবে, আমরা যদি পাই/2 বসাই, তার মানে এখানটা পাবো কি কট এক্স, আর যেহেতু 2x আছে, তাহলে 2 দিয়ে ভেতরে গুণ হয়ে গেলে আমাদের কি হয়ে যাবে, সাইন পাই মাইনাস 2x, তাই তো? তাহলে সাইন পাই মাইনাস 2x যেই হচ্ছে, তাহলে সেখান থেকে আমাদের সাইন পাই মাইনাস এক্স মানে সাইন এক্স। এবার এই দুটোকে যোগ করলে লগ টেন এক্স ইন্টু লগ কট এক্স, তার মানে লগ অফ 10x ইন্টু কট এক্স, 10 আর কট গুণ করলে কি হয়, 1 হয়ে যাবে, মানে 0, তার মানে এই পার্টটা পুরোটাই 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইবার এখানেও তাই, এই অঙ্কটার ক্ষেত্রেও পাই-0 বসাও। ঠিক আছে, tan অফ পাই-0 বসালে কি হচ্ছে, এখানে দেখো একটা tan x আসছে,
তাই তো। আর এখানে মাইনাস টেন এক্স মাইনাস সেক এক্স মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে এটা একটা আই পাচ্ছি। সেখান থেকে একই টাইপের অঙ্ক। এই অঙ্কটাও একই টাইপের, কারণ দেখো এখানেও সাইন কস আছে, এখানেও সাইন কস আছে। তাহলে এটাকে হোল স্কোয়ার যেহেতু আছে, এটাকে পুরোটাকে ধরলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পুরোটাকে ধরতে হবে, পুরোটাকে আমাদের জেড ধরতে হবে, তাহলে ইজি হয়ে যাবে। আচ্ছা, এইবারে দেখো এই অঙ্কটা 8 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 13 নম্বর, এই অঙ্ক কটা কিন্তু একই টাইপের। 8, 10, 11, 13, এই কটা অঙ্ক কিন্তু একই টাইপের অঙ্ক। দেখো আমরা কি করব, দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 8 নম্বরের ক্ষেত্রে 8 নম্বরটা যদিও আরও ইজিভাবেই হয়ে যাবে। আমরা যদি ওপর নিচে এক্স মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করে নিই, তাহলে একটা কি থাকছে, করণ নির্ণয় করলে দেখো এক্স স্কোয়ার কেটে গেল, একটা এ থাকলো, তারপর ওপরের পার্টটা, আরটা ওইভাবেই করো, বেশি ইজি হবে। আমি 10 থেকে বলছি। দেখো আমাদের একটা সূত্র আছে, a to b f of x dx ইকুয়াল টু আমরা লিখতে পারি a to b f of a plus b minus x dx। যেখানে যেখানে প্রয়োজন, কি করে বুঝলাম এখানে প্রয়োজন, দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে, নিচে দেখো f of x আছে, f of 2a minus x আছে, তাই তো। তার মানে আমি f of x গুলোর জায়গায় যদি ওই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এই পার্টটা পাচ্ছি ওপরে। ঠিক একইভাবে এখানেও দেখো a প্লাস বি প্লাস এক্স আছে, এখানে দেখো এই দুটোর যোগফল আছে 3। যখন অঙ্কগুলো এরকম থাকবে, সেই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের এইটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো এই অঙ্কটাতেও এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, আমি একটা করে দেখাই, তোমাদের 10 নম্বরটা করে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের কি আছে, 0 to 2a f of x by f of x plus f of 2a minus x dx ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 0 to, আচ্ছা এটাকে আই ধরে নাও, সবসময় আই ধরে নেবে, প্রয়োজন হোক আর না হোক। তাহলে এখানে লিখতে পারি কি, 2a এফ এক্সের জায়গায় এটা লিখতে পারি তো, 2a প্লাস 0 মানে থাকলো না কিছুই, 2a মাইনাস এক্স, তাই তো, 2a প্লাস 0 মাইনাস এক্স। তাহলে এখানে এটা বসালাম, তাহলে এখানেও তাই লিখলাম 2a মাইনাস এক্স। আর এখানে যেটা আছে এক্সের জায়গায় যদি আমরা 2a মাইনাস এক্স লিখি, তাহলে কি হয়ে যাচ্ছে, 2a মাইনাস এক্স তো আছে, এবার সেইখানে আবার মাইনাস এক্স লিখলাম, তার মানে ব্যাপারটা তো এরকম দাঁড়ালো, 2a মাইনাস এক্স, এক্সের জায়গায় কি লিখবো, মাইনাস 2a, তাহলে এটা প্লাস এক্স হয়ে গেল। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, 0 to 2a f of a, 2a minus x by f of 2a minus x plus f of x। তার মানে এটাকেও আমরা i সমান, এটা i হয়ে গেল, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে এই দুটো i যদি আমরা যোগ করি, তাহলে জিনিসটা কি পাচ্ছি, দেখো 0 to 2a f of 2a minus x, আর এটা এই দুটো যদি যোগ করি, দেখো কি আসছে, এটা dx হবে। যদি যোগ করি আমাদের কি হচ্ছে, দেখো ওপর নিচে কেটে যাচ্ছে, তাহলে শুধু dx থাকছে। এবার তোমরা করতে পারবে ঠিক একইভাবে। দেখো এই অঙ্কটা, আচ্ছা 13 নম্বর অঙ্কটা, 14 নম্বর অঙ্কটাও এইভাবে। 14 নম্বর অঙ্কটাও দেখো a আর b আছে, এই আলাদা আলাদাভাবে আছে, তাহলে এই দুটোকে আমরা যোগ করলে কত পাচ্ছি, এই দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি π/2, তাই তো। π/2 যদি পাই, তাহলে সেটা এখানটা বসিয়ে দিলে tan π/2 মাইনাস এক্স হচ্ছে, আর তো কোথাও এক্স নেই, তাহলে tan π/2 মাইনাস এক্স হচ্ছে। তাহলে tan π/2 মাইনাস এক্স হলে এটা পেয়ে যাচ্ছি কট, তাহলে একটা পেলাম আই, আর দুটো আই যোগ করলে কি হচ্ছে, সাইন আর কট, tan আর কট হচ্ছে। মানে ব্যাপারটা তো এরকম দাঁড়াচ্ছে, একটা হচ্ছে, আমি শুধু এইটুকু লিখছি, একটা হচ্ছে 1/√tan
টেন এক্স, আর পাই বাই টু ওটা হয়ে গেলে আরেকটা হচ্ছে 1/1 প্লাস রুট কট এক্স। তাহলে সাইন কসে যদি ভাঙাও তাহলে কি হচ্ছে, এখানে রুট কস এক্স বাই রুট সাইন এক্স প্লাস রুট কস এক্স, আর একটা হচ্ছে রুট সাইন এক্স বাই রুট সাইন এক্স প্লাস রুট কস এক্স। দেখো এটাকে যোগ করলে কি হলো, উপর নিচে কেটে গিয়ে শুধু ডিএক্স থাকে। তাহলে করতে পারছো। আচ্ছা, তারপরে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছে, এই অঙ্কটার ক্ষেত্রে এখানেও যদি আমরা তাই বসাই, তার মানে উপরে পাচ্ছি 1 আর নিচে পাচ্ছি 1 মাইনাস এক্স, তাই তো। এবারে দেখো তাহলে ডিএক্স পাচ্ছি। ঠিক একইভাবে 12 নম্বর অঙ্কটাতেও দেখো 1 মাইনাস এক্স, এখানেও যদি 1 প্লাস এক্স প্লাস এক্স 1 প্লাস 0 মাইনাস এক্স বসাই তাহলে এক্সের জায়গায় তাহলে উপরে হয়ে যাচ্ছে কি 1 আর নিচে হচ্ছে 1 মাইনাস এক্স, তাই তো। তাহলে এবার ওই আই আর আই দেখো দুটোকে যদি লগ এটা প্লাস আর নতুন যে লগটা পেলাম দুটো গুণ করলে ভেতরে 1 হচ্ছে, তার মানে সেটার জন্য আমাদের 0 হয়ে গেল। তাহলে একই রকমভাবে এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের করতে হবে। এইবার দেখো এইটা এই যে মাইনাস এ টু এ, এটাকে আমাদের দেখাতে হবে যে এটা কি ফাংশন, এটা এটা তোমাদের যুগ্ম অপেক্ষক না অযুগ্ম অপেক্ষক সেইভাবে দেখাবো। এই অঙ্কটার ক্ষেত্রেও একই রকমভাবে করতে পারো, এই 2 প্লাস 0 এখানে বসিয়ে, কারণ এখানে তাহলে এক্স হবে বাইরে হবে, তারপরে দুটোকে গুণ করলে হয়ে যাবে। আচ্ছা, এবার এই অঙ্কগুলো কিন্তু একই রকম, কারণ দেখো লগ অফ সাইন এক্স, তাহলে এইখানটা যদি আমরা পাই বাই 2 মাইনাস এক্স বসাই তাহলে কি হবে, লগ অফ কস এক্স, এটা সমান এটা প্রমাণ হলো। তাহলে আই, এবার 2i ইকুয়াল টু করে লগ সাইন এক্স কস এক্স করে কিন্তু অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, একই টাইপের অঙ্ক। আর এই অঙ্কটাও তাই, সাইন 2পাই মাইনাস 0, তাহলে এখানে 2পাই বসালে কি হচ্ছে, একই জিনিস আসছে, এখান থেকে একটা আই পাচ্ছি, আইটা ওপাশে চলে গেল, তারপর একই টাইপের ক্যালকুলেশন। আশা করি এগুলো পারবে। আর বাকি যে অঙ্কগুলো প্রায় আমি সব অঙ্কই তোমাদের বলে দিলাম, এবার নিজেরা একটু চেষ্টা করো। আর শর্ট কোয়েশ্চেনগুলো কিন্তু এই অঙ্কগুলো করলেই শর্ট কোয়েশ্চেনগুলো পারা যাবে, তাই শর্ট কোয়েশ্চেনগুলো আমি আলাদা করে বললাম না। যদি কোনো অঙ্ক তোমাদের আটকায় সেটা আমাকে জানাবে। আচ্ছা, শর্ট কোয়েশ্চেন আমি একটা অঙ্ক বলে দিই। দেখো এই যে এই অঙ্কটা 8 পাই আছে ইকুয়াল টু 802 পাই সাইন এক্স ডিএক্স, তাই তো। তার মানে এখানে আমাদের ওই 0 টু n এ ওই সূত্রটা ইউজ করতে হবে, কারণ সাইন a প্লাস এক্স ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 6x হচ্ছে। এইখানটা আমরা কি করব, এইখানটা মাইনাস এ টু এ, এটা যুগ্ম অপেক্ষক না অযুগ্ম অপেক্ষক আমাদের দেখতে হবে। যেহেতু এখানে মাইনাস এক্স থেকে যাচ্ছে তাহলে এটা অযুগ্ম অপেক্ষক, তাহলে এটার কি হয়ে যাবে, এটার ইন্টিগ্রেশন 0 হয়ে যাবে। ঠিক আছে, এটার ক্ষেত্রেও তাই, এখানে সাইন এক্সটা কি হচ্ছে, একটা অযুগ্ম অপেক্ষক, যেহেতু মাথায় 7 আছে, তাহলে এটার কি হবে, এটার ইন্টিগ্রেশনটা কি হবে 0 টু পাই বাই 2 করলে আমাদের আলটিমেট এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এইভাবে কিন্তু অঙ্কগুলো তোমাদের করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটাও দেখো লগ 10x পাই বাই 2 বসালে কট এক্স, তাহলে লগ 10x প্লাস লগ কট এক্স, ভেতরে গুণ করলে কি হয়েছে, লগ 10x ইন্টু কট এক্স মানে 1, তাহলে 0 হয়ে গেল। এইভাবে এই অঙ্কগুলোর প্রত্যেকটাই চেষ্টা করো। ঠিক আছে, না পারলে আমি বলে দেবো।